প্রশ্ন পাঠিয়েছে, হুজুর মেয়েদের হজ ফরজ হয় কখন, মা বোনদের হজ ফরজ হয় কোন সময়? কারণ হজ তো অর্থের সঙ্গে সম্পৃক্ত। এখন একজন মা একজন বোন তার স্বামীর বাড়ির অর্থের কারণে হজ ফরজ হবে, নাকি বাবার বাড়ির যে অংশ পাবে সেই অর্থতে হজ ফরজ হবে? সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, আমার যারা মায়েরা যারা প্রশ্ন করছেন যে হুজুর হজ নারীদের ফরজ হয় কখন, কথাটা ভালো করে বুঝবেন। যখন একটা নারীর হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে একজন নারীর দুইজন ব্যক্তি হজ করার টাকা, সেই পরিমাণ সম্পদ তার হতে হবে। একজন পুরুষ হজ করা সহজ, একজনের অর্থ হলেই একজনের যদি হজ করার পরিমাণ টাকা হয় ওই পুরুষ হজ করতে পারে। কিন্তু একজন মহিলা তার দুইজন ব্যক্তি, সে এবং তার সঙ্গে মাহরাম ব্যক্তি অর্থাৎ তার সন্তান এবং তার স্বামী, এরকম মাহরাম ব্যক্তি এর সাথে নিয়ে হজ করতে যেতে হবে। তাহলে একজন নারীর হজ ফরজ হবে ওই সময় যেই নারীর দুইজন ব্যক্তির হজ করার এই পরিমাণ টাকা সে জোগাড় দিতে পারবে, এই অর্থ যার হবে। এবার আসেন দ্বিতীয় প্রশ্নতে আমরা আসি যে নারীদের হজ ফরজ কোন সময় হয়। নারীদের হজ তার স্বামীর অর্থের কারণে হয় না মা বাপের অর্থের কারণে হয়? ভালো করে কথাগুলো বুঝবেন। হাদিসে আসছে আপনার স্বামীর সংসার থেকে যদি আপনি দানও করতে চান তবু আপনার স্বামীর অনুমতি নিয়ে আপনি গরিব ফকিরকে আপনি দান করবেন, তাছাড়া আপনি দান করবেন না। আপনার স্বামীর প্রতিটা বিষয় আপনার স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বামীকে জানিয়ে এই কাজ আপনি করবেন। অতএব আপনার স্বামীর যে সম্পদ, এই সম্পদের মালিক আপনার স্বামী। অবশ্যই আপনার স্বামীর সম্পদের আপনিও ভাগী। আপনার স্বামী হজে যাচ্ছে, বোন, যদি আপনার স্বামী আপনাকে যদি নিয়ে যায় হজে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। কিন্তু যদি যেই নারীর মায়ের বাড়ি, বাপের বাড়ির, বাবার যেই সম্পত্তি, আমরা যেটা গ্রাম অঞ্চলে বলে থাকি দৌত্তর বলে থাকি, মানে এরকম করে শ্বশুর বাড়ির থেকে যেটা পায় কিংবা বাপের বাড়ির থেকে যেটা পায়, তার স্বামীটা শ্বশুর বাড়ির থেকে পেয়েছে, ওই নারীটা তার বাপের বাড়ির থেকে পেয়েছে। এই বাপের বাড়ির যেই সম্পত্তিটা পাবে, অনেক মানুষ আছে অনেক ব্যাংকে অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় টাকা রেখে দেয়, অনেক টাকা পায়, দেখা যায় 50 লাখ 2 কোটি টাকা বাপের বাড়ির থেকে পেয়েছে, তবু ওই ব্যক্তি হজ করছে না, যে এই টাকাটা আমার বাপের বাড়ির টাকা। মা বোনেরা ভালো করে বুঝবেন, যদি আপনার বাপের বাড়ির থেকে এত পরিমাণ টাকা পান, দুইজন ব্যক্তি হজ করা যাবে। অতএব আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, অবশ্যই আপনাকে হজ করতে হবে। আর স্বামীর টাকা দিয়ে, স্বামীর অর্থে দিয়ে আপনি যদি হজ করতে চান, তাহলে স্বামী যদি আপনাকে হজে নিয়ে যায় তাহলে আপনি যাবেন। আপনার ব্যক্তিগত কোনো অর্থ যদি থাকে, সেখান থেকে আপনি হজ করতে হলেও আপনাকে দুইজন ব্যক্তি লাগবে। হাদিসের মধ্যে আসছে আপনি যদি মুসাফির, আপনি যদি কোথাও যদি সফর করতে যান, তবু আপনার সঙ্গে মাহরাম ব্যক্তি লাগবে। এই মাহরাম ব্যক্তি ইসলাম আপনার জন্য দিয়ে এটা আপনার জন্য ভালো করেছে, আপনার সিকিউরিটি একটা গার্ড বানিয়ে দিয়েছে। একজন নারী বিভিন্ন প্রয়োজন, তার নিরাপত্তার জন্য মাহরাম ব্যক্তি, সফরে গেলেও মাহরাম ব্যক্তি এবং হজ করতে গেলেও মাহরাম ব্যক্তি। সর্বমোটি মা বোনদেরকে বলতে চায়, মা বোনদের হজ ফরজ হয় ওই সময় যেই নারীর দুইজন হজে যাওয়ার অর্থ থাকবে। ওই নারী এবং তার সঙ্গে যে মাহরাম ব্যক্তি হজে যাবে, এই দুইজনের টাকা হজে যাওয়ার যদি থাকে, ওই নারীর জন্য হজ ফরজ হয়ে যায়।